এর আগের ভিডিওতে তো আমি দেখিয়ে দিয়েছি যে বিয়েতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি নিয়ম কানুন চলেছে, আমরা কি কি করেছি, কি কি খাওয়া দাওয়া করেছি, কেমন মজা করেছি সবটাই কিন্তু শেয়ার করেছি। তো এবার হচ্ছে গিয়ে সন্ধ্যার পরের পালা, মানে সন্ধ্যার পর মানে সাজগোজ করার পর আমরা কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সেইটাই জাস্ট আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি রেডি টেডি হয়ে এই যে চলে এসেছি প্যান্ডেলের এদিকে। তো এদিকে এসে না একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর এখানে লাইটিংটা একটু অন্যরকম ছিল, তো সেই কারণে মানে ভিডিওটা কিন্তু খুব একটা ভালো আসছিল না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে আমি তবু একটু মানে হাঁটাহাঁটি করে আপনাদের দেখাচ্ছিলাম। তো এখনও লোকজন তেমন করে আসেনি, আমি একটু আগেই রেডি হয়ে গেছি, যেহেতু একদম সিম্পলভাবে নর্মাল আমি সেজেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছিলো। তো যাই হোক, এবারে কিন্তু লোকজন আসতে শুরু হয়ে গেছে, আর রীতিমতো কিন্তু সমস্ত স্টলগুলো কিন্তু বসে পড়েছে। যেমন ফুচকার স্টল ছিল, আর স্টলে ছিল হচ্ছে গিয়ে কফি আর চিকেন পকোড়া। তো এই যে আপনাদের দাদাভাই তো সারাদিন ডিউটিতে ছিল, তো ডিউটি থেকে এই যে চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে মানে আমাদের ঘরে গিয়ে তারপর কিন্তু বিয়েবাড়ির জন্য এসেছে ও। তো বিয়েবাড়িতে এসে রেডি টেডি হয়ে মোটামুটি আমরা সবাই চলে এসেছি। আর এই যে আমাদের কনেকে কিন্তু ফাইনালভাবে দেখে নিন। তো সন্ধ্যার পরে মানে সাজগোজ করে যখন বেরিয়েছে, ভীষণ মিষ্টি লাগছিল দেখতে বোনকে। তো এখানে হচ্ছিল ফটোশ্যুট। তো ক্যামেরাম্যানরা তো বুঝতেই পারেন যে কত রকম পোজে মানে ফটো যে তোলে তার কোনো ঠিকানা নেই। তো এখানে বোন কিন্তু সেই পোজগুলো নিয়েই সব দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টি ব্রাইডকে কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর এদিকে আমাদের একদম সিম্পল সাজে কেমন লাগছিল সেটা কমেন্ট করে জানাবেন। তো পেছনে সবাই রয়েছে, মোটামুটি সবাই সাজগোজ করে বিয়েবাড়িতে যেমনটা যায় আর কি। তো এদিকে আপনাদের দাদাভাই এই যে, তো সারাদিন ডিউটির পরেই কিন্তু ও এসছে এখানে, একটু কষ্টও হয়ে গেছে। তো যাই হোক, তবুও বিয়েবাড়ি আসলে না সমস্ত কষ্ট যেন একদম ঘুচে গেল। তো এই যে এখানে এই যে শিনু রেডি হয়ে পড়েছে, আর এই যে পাশে রয়েছে আরাধ্যা। তো সবাই এখন মাসিমণির পাশে বসে ছবি টবি তুললো, আর এই যে আরাধ্যার মা আর আমি। তো আরাধ্যার মাও কিন্তু মিষ্টিভাবে সেজেছে আজকে বোনের বিয়েতে। তো তারপর আমরা একটু চিকেন পকোড়া মকোড়া সব খাওয়াই করছিলাম। তো এরই মাঝে চলে এসছে এই যে বরমশাই। তো এই যে হচ্ছে গিয়ে আমাদের নতুন বর। তো বর এই যে চলে এসেছে, এসেই কিন্তু এই যে মানে এখানে আসার সঙ্গে সঙ্গে ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে শিনুর আন্টি মানে ম্যাম আর কি। তো ম্যাম এসছে, ম্যামের হাজবেন্ড, তো ম্যামের ছেলে, সবাই এখানে এসেছিল বিয়েতে, মানে সবাইকে ইনভাইট করা হয়েছিল। তো সবাই এসেছিলো, তো সবার সঙ্গে একটু ভিডিও ফটো টটো এইসব তুলে নিলাম। তো তারপর কিন্তু বিয়ের নিয়মকানুন শুরু হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন বর আসার সঙ্গে সঙ্গে কিন্তু বরকে মানে বরণ করে ঘরে আনার পর, তো তারপর বিয়ে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই যে চারিদিকে মাথায় কুলো টুলো এইসব নিয়ে ঘুরে কিন্তু বরকে মানে আবারও কিছু একটা করা হচ্ছে, মানে বরণ টরণ কিছু একটা করা হচ্ছিল। তো এটা হচ্ছে ওখানকার নিয়ম, যেমন এই নিয়মটা কিন্তু আমাদের ভিতর ছিল না। তো যাই হোক, আবার মানে ঘোরার সময় কিন্তু বরকে আবার জোরে জোরে ধাক্কা মারছিল যাতে বর পড়ে যায়। আবার অপরদিকে কিন্তু প্রচুর জোরে জোরে ফুল ছুঁড়ে মারা হচ্ছিল, মানে বরের গায়ে লাগছিল। তো তাকে মানে সাপোর্ট করার জন্য চারিদিকে বরের ভাইরা সব দাঁড়িয়েছিল। আর তারপর এই যে চলে এসছে আমাদের কোণে। তো বিয়ের কোণেই যে চলে এসছে, দেখতেই পাচ্ছেন মাথায় কিন্তু বলছি সরি, হাতে পান নিয়ে, যাতে মুখ দেখাবে না, ডাইরেক্ট শুভ দৃষ্টির সময় কিন্তু মুখটা দেখবে। তো তারপর এই যে চারিদিকে মানে চারপাশে ঘুরতে হয় যেটা, সেটাই কিন্তু ঘুরছিল, মানে 7 পাকে যেটা ঘোরায় সেটা কিন্তু পিঁড়িতে বসে ঘোরাচ্ছিল। আর কনের জামাইবাবুরাই সবাই ছিল এখানে ধরে পিঁড়িটা। তো এরপর হচ্ছে গিয়ে সেই মজাদার পর্বটা, তো যেটাকে মানে বরকে বেশি উপরে তোলা হবে না কনেকে বেশি উপরে তোলা হবে সেটাই কিন্তু দেখা হচ্ছিল, মানে মালা বদলের সময় যেটা হয় আর কি। তো এই নিয়মটা আমাদের ভিতরে অতটা নেই যে মানে পিঁড়িতে করে ঘোরানোর এই নিয়মটা আছে, কিন্তু এই যে উপরে তোলার এটা কিন্তু আমাদের ভিতর ছিল না। তো যাই হোক, আমাদের মানে আমরা দেখিনি আর কি, তো আমাদের ওইদিকে হয়নি। তো এটা এখানে ছিল, সেটা কিন্তু বেশ মজাদার লাগছিল। আর এরপরে এই যে জাস্ট দেখুন, মানে বরকেও উপরে তোলা হয়েছে, সমানে কনেকেও উপরে তোলা হয়েছে, এরপর কিন্তু প্যান্ডেলের ভেতর থেকে বরের মাথাটা বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে এত উপরে তোলা হয়েছে। তো দুজনেই ফার্স্ট হয়েছে, মানে কেউর থেকে কম না, সেই জন্য কিন্তু লাস্টে ওদেরকে নামানো হয়েছে নিচে, যে দুজনেকেই কিন্তু সমানভাবে একদম প্যান্ডেলের উপরে তুলে দেওয়া হয়েছিল। তো এটা দারুণ ছিল, এখানে ভীষণ মজাদার, সবাই খুব খুশি হচ্ছিল। তো সবাই কিন্তু ভীষণ মজা করছিল এই নিয়মটা নিয়ে। তো বেশ ভালো। এরপর কিন্তু এই নিয়মটা শেষ করে হচ্ছিল শুভদৃষ্টি। তো শুভদৃষ্টি তারপর মালা বদল, এটা কিন্তু একদম পরপর হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো শুভদৃষ্টির সময় যেমন ওপরে যে কাপড়টা দিয়ে মানে শুভদৃষ্টিটা হয় সেটাই হচ্ছিল এখানে।
তো এই নিয়মটা আমাদের ভিতর আছে, মানে এটা কিন্তু ছিল। আর এরপর তো সমস্ত নিয়মই মোটামুটি আছে, যেমন শুভদৃষ্টি, আর এরপর রয়েছে যে মালা বদল। তো এই সমস্ত নিয়ম কিন্তু আমাদের ভেতরেও ছিল, তো এদের ভেতরেও আছে একই রকম, মানে এই সমস্ত নিয়ম সব একই। তো মালা বদলের সময় মালা বদল কী করবে, তার আগে ছবি তোলার জন্য পোজ দিতে দিতে মানে দুজনেরই হাত ব্যথা। তো দেখতেই পাচ্ছেন যে মালা ধরে বসে মানে দাঁড়িয়ে রয়েছে। বলুন তো কত সময় এরকম ধরে দাঁড়িয়ে থাকা যায়? অনেকটা সময় কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে। মানে দুই বাড়ির থেকে এসে মানে ছবি তুলছিল, ভিডিও করছিল। তো সেই জন্য সবার প্রথম কোণে মালা ধরে দাঁড়িয়েছিল, আর এবারে কিন্তু বরের পালা। তো দেখতেই পাচ্ছেন ওদিক থেকে বর মালা মানে মালা ধরে দাঁড়িয়ে আছে, আর ছবি তুলছে, ভিডিও করছে ক্যামেরাম্যানরা। তো সেই জন্য কিন্তু সবাই একটু বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, এখানে মালা বদল কমপ্লিট হয়ে তারপরে যে বসে পড়েছে বিয়েতে। তো বিয়েতে প্রচুর নিয়মকানুন ছিল। আর এখানে একটা জিনিস দেখলাম যে বিয়েতে কিন্তু 4টে যে কলা গাছ পোতা হয় সেটা কিন্তু পোতা হয়নি, মানে এই নিয়মটা হয়তো ওদের ভেতর নেই, কিন্তু এই নিয়মটা আমাদের ভেতর আছে। যেমন চারদিকে 4টে কলা গাছ পুঁতে তারপর তার মাঝখানেই কিন্তু বিয়ের জন্য আলপনা দেওয়া হয়, সেখানে ঘট পাতানো হয়, আর তারপর বিয়েটা হয়। তো এখানে দেখলাম তেমন কোনো নিয়ম নেই, শুধু একটা মানে ঘট বসিয়ে সেখানেই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হলো। তো যাই হোক, বিয়েটা এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো অত সময় তো আর বসে থাকা যায় না, আমরা ঘরে চলে গেছিলাম। তো এবার চলে এসেছি যে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়ার জন্য। আর আমরা কিন্তু একদম লাস্ট, মানে এখন ক্যাটারিংরাও দেখতে পাচ্ছেন যে খাওয়া দাওয়া করছে। আমরা অনেকটা রাতে, ধরুন প্রায় রাত 2টোর সময় আমরা খেতে বসেছিলাম। তো এই যে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। তো এর মাঝে আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ একটু ব্যস্ত ছিলাম, মানে একটু ঘোরাঘুরি করছিলাম, একটু মানে পকোড়া টকোড়া এসব খাচ্ছিলাম, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তা চলুন আপনাদের এবারে মেনুতে কী কী ছিল সেটা একটু করে দেখিয়ে দিই। যদিও এত রাতে কিছুই খেতে পারিনি, জাস্ট মানে একটুখানি করে নিয়েছি, মানে কি কি মেনু হয়েছে সেটা জাস্ট দেখানোর জন্য। তো বলে না পকোড়া মানে পকোড়ার কফি খেলে কিন্তু আর কোনো কিছুই খাওয়া যায় না। তো সবার প্রথমে এই যে ক্যাটারিং দিয়ে গেল এসে, এটা ছিল হচ্ছে গিয়ে কি বলে নানপুরি নাকি, সরি এটাকে রাধা পল্লবী বলে। তো রাধা পল্লবী আর সঙ্গে ছিল এই যে চানা মশলা। তো খেতে মোটামুটি ভালো হয়েছিল, মোটামুটি না বেশ ভালো হয়েছিল, কিন্তু মুখে কিছুই ভালো লাগছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তার পেটটা একদম ভর্তি ছিল। তো সেই জন্য জাস্ট একটু একটু করে সব কিছু নিচ্ছিলাম। তো তারপর পরে যে দিয়ে গেছে সাদা ভাত, আর তার সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল। এটাও টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, শুধু একটা বলবো না, সমস্ত রান্নাবান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এর সঙ্গে ছিল এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বাদাম আর কারি পাতা দিয়ে। এটা কিন্তু দারুণ টেস্ট, অন্য সময় হলে কিন্তু দারুণ জমিয়ে খাওয়া যেত। যেমন এখন আমি ভিডিওটা এডিটিং করছি, এখন মনে হচ্ছে যে না, খাওয়া দাওয়াটা যদি এখন পাওয়া যেত তাহলে কিন্তু ভালো লাগতো, কিন্তু ওই সময় আর কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো তারপর এই যে কাতলা মানে দই কাতলা করা হয়েছিল, তো সেখান থেকে শুধু মাছটা নিয়েছি, একটু গ্রেভি নিইনি, শুধু জাস্ট মাছটা একটুখানি নিয়েছি। তো তারপরে এই যে চলে এসছে মাংস। তো মাংস আর একই সঙ্গে কিন্তু স্যালাড দিয়ে গেছিলো। তো মাংসটা একটুখানি মানে ইয়ে করে খাচ্ছিলাম। তো সমস্ত রান্নাবান্নাই তো ভালো হয়েছে, সেই জন্য মানে আলাদা করে বলার কিছু নেই। তো শুধু মাংসগুলো না একটু একটু তুলে দু একটা খেয়েছিলাম, আর ছিল মানে পাশে যেহেতু বাটি ছিল, সব বাটিতে কিন্তু আমি ট্রান্সফার করে দিয়েছি। তো তারপর এই যে বরাবর চলে এসেছে চাটনি, তারপর মানে চাটনি আর পাঁপড়টা একসঙ্গে দিয়ে গেছে। তো এরপর দই মিষ্টি মানে যেমনটা থাকে সেই সব, দই মিষ্টি আর এই যে সন্দেশ। তো এগুলো না দুটো করে ছিল, আমি একটা করে নিয়েছি। তো রাতে না আর কোনো রকম ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে এসেই ঘুমিয়ে পড়েছি চেঞ্জ করে। তো এটা হচ্ছে পরের দিনকার সকাল। তো এখন হচ্ছে বিদায়ের টাইম, মানে বিদায়ের জন্য কিন্তু কনেকে আবার মানে রেডি করানো হয়েছে, রাত্রে ওরা ঘুমিয়েছিল, তো তার জন্য শাড়ি টাড়ি চেঞ্জ করেছিল। তো তারপর সকালে উঠে কিন্তু আবার নতুন করে শাড়ি পরিয়ে সাজানো হয়েছে, এখন বিদায় হবে। মানে এখন ধরুন বেলা ওই 10টা মতন বাজে। তো আমরাও এদিকে রেডি হয়ে গেছি সবাই স্নান টান করে। আর এখানে মানে বরণ করা হচ্ছিল, এখন যেহেতু মানে মানে বিয়ে তো হয়ে গেছে, এবারে কনে যাবে তার শ্বশুর বাড়িতে। তো তার জন্য এই যে লাস্ট বার মানে বরণ করা হচ্ছিল, আর সবাই এখানে মানে মিষ্টি খাওয়াচ্ছিল, জল টল খাওয়াচ্ছিল, আর বোন তো ভীষণ কান্নাকাটি করছিল ওই যে। তো যাই হোক, ওদের ছিল লাভ ম্যারেজ, তাই জন্য কিন্তু মনে অনেকটা খুশিও ছিল, শুধু যে মানে কষ্ট পাচ্ছিল সেটা না, ও কিন্তু বেশ খুশি ছিল, কারণ যাকে এতদিন ধরে মানে পাওয়ার জন্য এত কিছু হয়েছে সেটা মানে অবশেষে পেয়েছে তাকে, সেজন্য কিন্তু ও খুবই খুশি ছিল। শুধু ও বলবো না, দুজনেই কিন্তু ভীষণ খুশি ছিল। তো যাই হোক, এই যে ওরা ওদের মানে মন্দিরে প্রণাম টনাম করে সকলকে প্রণাম করে এই যে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে, মানে নিজেদের বাড়ির উদ্দেশ্যে আর কি। তো যেহেতু মানে
বাড়িটা ওদের একটু গ্রামের দিকে, সেজন্য এদিকে গাড়িটা আসেনি, ওটার জন্য একটু রাস্তার দিকে যেতে হবে। তা সবাই যে গ্রামের পথ ধরে হেঁটে হেঁটে কিন্তু গাড়ির ওই জায়গাটা যাচ্ছিল। এই জায়গাটা দেখতে যে এতটা ভালো লাগছিল কি আর বলবো, মানে দুদিকে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, আর সেখানে সবার প্রথম বর বউ হেঁটে যাচ্ছে আর পেছনে পেছনে সবাই হেঁটে যাচ্ছে, মানে অনেকটাই ছবির মতো। তো তারপর চলে এসছে যে ওদের মানে ওখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে মানে সমস্ত মন্দিরে কিন্তু প্রণাম করতে করতে তারপর গাড়ির ওই জায়গাটায় ওরা যাচ্ছিল। তো এখানে সবাই কান্নাকাটি মোটামুটি করছিল। তো যাই হোক, আগেই তো বলেছি যে ওরা নিজেদের মানে পছন্দ করে যেহেতু বিয়ে করেছে সেজন্য একটু খুশিও ছিল। তো ওদের খুশি মানেই সবার খুশি, তা ওরা সবসময় যাতে ভালো থাকে সেই কামনা করি। ঠিক আছে, সবসময় সুখে থাকে, ভালো থাকে, আর এইভাবে একসঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওদের গাড়ি চলে এসছে, তো এবার গাড়িতে উঠে পড়লেই ব্যাস তারপরেই চলে যাবে শ্বশুর বাড়িতে। তো এরপরে মানে আমরা ওখানে ছিলাম। তো বৌভাতের ভিডিওটাও আশা করি একটু করে শেয়ার করব, পুরোটা না পারলেও অল্প করে কিন্তু শেয়ার করব। তো এই যে দেখো বোন এখন কিন্তু ভীষণ কান্না করছিল, মানে গাড়িতে ওঠার সময় ও আর মানে ঠিক থাকতে পারছিল না, তাই কিন্তু বেশ কান্না করছিল। তো তারপর গাড়িতে উঠে বোন চলে গেল। তো পুরো বিয়ের ভিডিওটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। তো গাড়িটা এবার ছেড়ে দেবে, আর এখানে কিন্তু গ্রামের সবাই মানে ওদের পাড়ার সবাই এসে এই পর্যন্ত চলে এসেছিলো, মানে গাড়ি যেখানে রয়েছে। তো আরাধ্যার মা সবাই কিন্তু ওই সাইডটায় মানে গাড়ির ওই সাইডটায় ওরাও কান্নাকাটি করছিল। তো এই যে চলে গেল বোন তার শ্বশুর বাড়িতে, মানে তার নিজের বাড়িতে। তো ওদের গাড়িটা ছেড়ে দিল, আর এদিকে আমরাও কিন্তু এবারে ব্যাক করে চলে যাব মানে বাড়িতে, আরাধ্যার মামা বাড়িতে। তো এই যে দেখুন কত লোক এসছে। তো চলুন এবারে বাড়ির দিকে যাই, মানে আরাধ্যার মামা বাড়ির ওদিকটায় যাব। আর আজকে হয়তো আমরা থাকবো, কারণ বৌভাত না খেয়ে ওরা কিন্তু আসতে দেবে না, তার জন্য ভীষণ জোরাজুরি করছিল। তো যাই হোক, এই যে আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িটা এখন একদম ফাঁকা ফাঁকা। তো আর আপনাদের না একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার মেহেন্দিটা। আগের দিন তো দেখেছিলেন যে মেহেন্দিটা আমি এঁকেছি, আর মানে কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু দেখানো হয়নি, তাই সেটাই গিয়ে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কালারটা বেশ ভালো হয়েছিল, আর ডিজাইনটা বেশ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন অল্প করে এঁকেছিলাম কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।